প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো সাইলেজ কিভাবে তৈরি করতে হয়। আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ। সাইলেজের ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ঘাসগুলো এভাবে, যদি নানা রকম ঘাস থাকে, মানে ভুট্টার যে পাতাগুলো বা ভুট্টা গাছ, তারপরে সবুজ যে কোনো ধানের পাতা বা ঘাস হতে পারে, নেপিয়ার হতে পারে, হ্যাঁ, ইপিলিপিল হতে পারে, যাই হোক না কেন, আমাদের এভাবে প্রতিটি ঘাস এরকম কুচি কুচি করে কেটে প্রত্যেকটা ঘাস এভাবে আমাদের নেড়ে দিতে হবে, বা সমস্ত পরিমাণ সমমানে আমাদের এরকম মিক্স করে দিতে হবে, তাহলে সুন্দর হবে। দর্শক, আজকে আমরা দেখাবো সাইলেজ কিভাবে করতে হয়। এই যে সবুজ ঘাসগুলো জমি থেকে এনে, মাঠ থেকে এনে, দেখেন কৃষক কুচি কুচি করে কেটে নিচ্ছে। দেখেন, এভাবে আপনারা কুচি কুচি করে দা দিয়ে অথবা যে ঘাস কুচানো মেশিন আছে তাও দিয়ে করতে পারেন। এরপরে ঘাসগুলো সমপরিমাণে মিশ্রণ করে আমরা এই সাইলেজ কিভাবে বানায় আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো শুরু করব, এবং কি যে সাইলেজের উপকারিতাগুলো কি কি এটা আমরা আজকে তুলে ধরব। তো ভাই, এটা করতেছেন কি আপনি? ঘাস কাটতেছেন। এই যে ঘাস কুচি কুচি করার যে সুবিধাগুলো কি কি একটু বলবেন? দু একটা সুবিধা বলেন, জানেন কিনা? সুবিধা বলতে আমরা কাশিটা ঘাস কাটতে কষ্ট। আচ্ছা। আর এটা ঘাস বিলিতে কাশিটা কাটতে এনে যে কুচিতে মানে শর্টকাট, কম সময় হয়ে যাবে। আচ্ছা, এগুলো কি আজকে একদিনই খাওয়াবেন? না, এখানে 2 দিনকার ঘাস। 2 দিনকার ঘাস রাখবেন কিভাবে? রাখবো ড্রামের ভিতরে ভরিয়া, তারপরে একটা ভরিয়া রাখিয়া। এই পরামর্শগুলো আপনাদের কারা দিতেছে? পরামর্শটা দিতেছে আইডিয়া বাংলাদেশ থেকে, সন্তোষ থেকে ঘাস প্রশিক্ষণ থেকে যে খাবে আর কি বলে। আচ্ছা, এটার উপকারিতাগুলো কি কি জানেন? এর উপকার বলতে আপনার এখানে খাবারে ঘাস কম লাগে, অপচয় কম হয়, বা গরুর জন্য ভালো, রোগ বালা থেকে গরু কিডনি থেকে উপকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এভাবে আমরা ঘাসগুলো মিক্স করে দেব। পুরো খালি বোতল মধ্যে দেখেন, পুরো বাস নেন, শুকনা লাড়িগুলিতে লম্বা আছে, এভাবে হচ্ছে যে সুন্দর করে পারানোর, বা সুন্দর করে এভাবে যাতে বাতাস না থাকে। দর্শক, যদি বাতাস থাকে তাহলে দেখবেন যে এগুলো পচন ধরবে। হ্যাঁ, যেহেতু এটা কাঁচামাল বা পচনশীল উপাদান। আমরা পা দিয়ে এটা চেপে দিতে পারি, অথবা কাঠি দিয়ে। হ্যাঁ, কাঠিতে সময় বেশি লাগবে এবং কি ফাঁপা থাকতে পারে। আর এখানে দেখেন পা দিয়ে কৃষক সাইলেজ করতেছে, এতে কোনো ভিতরে কোনো বাতাস থাকার সম্ভাবনা নাই বললেই চলে। এর মধ্যে আমরা চিটাগুড় দেব। কিভাবে দেব আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখবেন। আপনারা যারা বাড়িতে বসে আপনারা এইভাবে সাইলেজ তৈরি করে গোখাদ্য মজুত করে রাখতে পারবেন। দর্শক, দেখছেন কত ঘাস প্রয়োজন আমাদের। হ্যাঁ, মানে অনেক অনেক।
আচ্ছা, আমাদের ঘাস দেওয়া শেষ। এখন এর উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করব, বা এর সাথে কি মিশ্রণ করা যায়, বা কতদিন সংরক্ষণ করা যায়, কিভাবে খাওয়ানো যায়, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। দর্শক, আমাদের ঘাস মিশ্রিত ঘাসগুলো আমরা ড্রাম বন্দি করা হয়েছে। এগুলো আমরা ড্রাম না নিয়ে বস্তাও নিতে পারি। তো আজকে আমরা এই জায়গার যে আইডি বাংলাদেশের অফিসার মোহাম্মদ জুবায়ের ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো এর উপকারিতা সম্পর্কে, কি কি উপকার হয়, আর এই ঘাসগুলো কতদিন খাওয়ানো যাবে, কয়টা গরুকে খাওয়ানো যাবে, এর সম্পূর্ণ বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইয়ের জন্য। সেটা হচ্ছে এই সাইলেজটা হচ্ছে মূল কথা হচ্ছে যে গরুর পুষ্টিকর খাবার। এটা ঘাস দিয়ে হয়, ভুট্টা দিয়ে হয়, ভুট্টা গাছ দিয়ে হয়। এটা আরেকটা বড় বিষয় হচ্ছে যখন অফ সিজন, যখন ঘাস অ্যাভেলেবল থাকে না, তখন এই ঘাসটা গরুর খাওয়াবো কীভাবে? এটা যদি আমরা সংরক্ষণ করে রেখে দেই, এইভাবে যদি সংরক্ষণ করি, এটার লাগে হচ্ছে চিটা গুড় আর হচ্ছে ঘাসের মিশ্রণ করে আমরা যদি এইভাবে বায়ুশূন্য করে এয়ারটাইটে রেখে দেয়, তাহলে আমরা 21 দিন পর থেকে আমরা মোটামুটি খাওয়াতে পারবো। যদি চাই আমি 1 বছর পরেও খাওয়াতে পারবো। আমি ওইভাবে এয়ারটাইট থাকবে, আমি যখন এটা খুলবো তখন থেকে আমি খাওয়ানো শুরু করবো। খাওয়ানো হয়ে গেলে মুখটা আটকে রেখে দেবো। কিন্তু এটা একবার খাওয়ানো শুরু করলে যত দূর পারি খাওয়াই নেবে। কিন্তু না যদি খাওয়ানো শুরু করি, এভাবে রেখে দেয়, আমি যদি 21 দিন পরে খাওয়ানোর নিয়ম, কিন্তু আমি যদি 1 বছর পরেও খাওয়াতে পারবো। যখন আমার ঘাসের চাহিদা থাকবে কিন্তু আমার মাঠে নাই, বর্ষার সিজনে বা খরার সিজনে, তখন কিন্তু আমি আমার এই ঘাসের অভাবটা আমি পূরণ করতে পারতেছি এটার বিনিময়ে। পাশাপাশি এটা হচ্ছে পুষ্টিকর, এটা পুষ্টিকর, পুষ্টি চাহিদা দ্বিগুণ হয়ে যাচ্ছে, যেহেতু এটা চিটাগুড় মিশানো হচ্ছে, এটা আপনার পুষ্টি চাহিদা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাচ্ছে। আমরা যদি ফিড না খাওয়াই, গরুর ভুসি না খাওয়াই, যদি এটা দেয় পর্যাপ্ত পরিমাণে, দিনে যদি 4 থেকে 5 কেজি দেয়, 3 কেজি দেয়, গরুর ওয়েট অনুযায়ী এটা মাপ হবে, এটা আমি যদি গরুর অনুযায়ী যদি দেই, তাহলে আমার পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে। যে ওয়েট আপনার 100 কেজি গরু, 100 কেজি ওজনের জন্য আমরা 3 কেজি পর্যন্ত খাওয়াতে পারবো দিনে। 3 কেজি, এটা আমাদের যথেষ্ট হয়ে যাবে ঘাসের চাহিদা পূরণের জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আইডি বাংলাদেশ। তো আমরা কৃষকের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ভাই আপনার নাম কি? আমার নাম রিপন, মোহাম্মদ রিপন। মোহাম্মদ রিপন, আপনি এই যে প্রযুক্তিটা অনুসরণ করতেছেন, এতে আপনি উপকার ঘাস কম লাগে, আপনার গরু পুষ্টিকর, গরুর জন্য ভালো, ঘাস কম, ওইখানে ঘাস আনলে বেশি লাগে। এটাকে আপনি নিয়মিত আমি নিয়মিত খাওয়াইতেছি। আপনি মনে করেন যে এগুলো যদি এই যে গোয়ালের যে চাষিগুলো আছে বা খামারিগুলো আছে, এরা যদি এই প্রযুক্তিটা অনুসরণ করে, তাহলে তারাও লাভবান হবে। ঘাস কম লাগবো বা গরুর জন্য ভালো হবে, যে ঘর বসিটা খাওয়া বিভিন্ন রকম, ওটার থেকে এটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ দর্শক। করে আমাদের রেখে দিতে হবে দর্শক, পুরো এয়ারটাইট করা হয়েছে, অথবা আমরা এখানে একটা পেপার বা পলিথিন দিয়ে আমরা বেঁধে দিতে পারি, যাতে কোনো ধরনের বাতাস ভিতরে না যায়। এটা আমরা 21 দিন পরে আমরা খুলবো, হ্যাঁ, এবং কি গরুর জন্য